হ্যালো স্টুডেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশ টেক্সটের লেসন 1টা নিয়ে আলোচনা করব। তো দেখো, লেসন 1-এ একটা গল্প রয়েছে। গল্পটার নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প। লেখক মনোজ দাস। তো প্রথমে আমরা মনোজ দাস সম্পর্কে কিছুটা জানবো, তারপরে আমরা টেক্সট সম্পর্কে একটু ছোট্ট আইডিয়া নেব। তো দেখো কি রয়েছে। Manoj Das, 1934, is an Indian word award-winning bilingual writer who writes in Oriya and English. তো মনোজ দাস 1934 সালে ইনি জন্মগ্রহণ করেন এবং ইনি ছিলেন একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত দোভাষী লেখক। হু রাইটস, যিনি লিখেছেন ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া এবং ইংলিশ দুটো ভাষাতেই লিখেছেন। He has written many novels, short stories, poem, travelogues and article on history and culture. তিনি অনেক কিছু লিখেছেন, তার মধ্যে কি উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং ইতিহাস এবং সংস্কৃতির উপরে তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। তো এটা গেল আমাদের অথর সম্পর্কে ছোট্ট একটা ধারণা। এবার আমরা টেক্সট সম্পর্কে কি বলেছে সেটা দেখব। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দ্য শর্ট স্টোরি which narrates Vola Grandpa's hilarious adventurous scene through the eyes of a young man who had known him closely. তো এখানে কি বলেছে যে এই যে পাঠটি এই মনোজ দাসের একটি ছোট গল্প থেকে নেওয়া হয়েছে, যেখানে ভোলা দাদুর একদম ঘনিষ্ঠ বা ভোলা দাদুর পরিচিত একটা কম বয়সী ছেলের চোখ দিয়ে আমরা ভোলা দাদুর যে মজার দুঃসাহসিক যে ঘটনাগুলো সেগুলো আমরা এখানে পড়ব। দ্য সিম্পলসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস an element of humor on which the story hinges. কি বলেছে যে এই যে ভোলা দাদুর যে সরলতা, তার যে ভুলে যাওয়ার একটা প্রবণতা, এর উপরে ভিত্তি করেই এই গল্পটা তৈরি। তো আমি এখানে একটু বলে নিই যে এই ভোলা দাদু, যিনি একজন সরল মানুষ, তার একটা খুব বাজে অভ্যাস, সেটা হলো তিনি ভুলে যান। এবার এই ভুলে যাওয়ার কারণে তিনি অনেক কাণ্ড কারখানা করেছেন। তো লেখক এখানে এই ভোলা দাদুর ভুলে যাওয়ার ফলে যে কাণ্ডগুলো করেছেন, সেই কাণ্ডগুলোর মধ্যেই 3-4টে কাণ্ড এই গল্পতে তুলে ধরেছেন। তো চলো এবার আমরা গল্পটা পড়া শুরু করি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তো গল্পটাতে কি বলেছে যে ভোলা দাদু এবং তার যে স্ত্রী, তারা আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে, ওয়েস্টার্ন এন্ড মানে পশ্চিম শেষে মানে পশ্চিম প্রান্তে থাকতেন। এ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট মানে কুঁড়ে ঘর। তো একটা বিশাল বকুল গাছের ডালপালা তাদের কুঁড়ে ঘরকে একদম ছায়া দিয়ে রাখতো। In the বকুল ট্রি lived in a small troop of monkeys. এই বকুল গাছে একদল বানরও বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। তো ভোলা দাদু আর তার যে স্ত্রী, তারা এটা নিয়ে কিছু মনে করতো না। One moon night we were returning from a festival. একদিন চাঁদের আলো পড়ছে এমন রাতে আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটি খুবই দীর্ঘ, অ্যান্ড এবং ফগি এবং কুয়াশাপূর্ণ। আই ওয়াজ রাইডিং, আমি চড়ছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার, গ্রামের যে চৌকিদার তার কাঁধের উপরে চড়ছিলাম আমি। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়াইল, হঠাৎ করে ভোলা দাদু একটা উচ্চস্বরে আর্তনাদ করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সবাই চমকে উঠল, বিস্ময় হয়ে উঠল। উই হল্টেড, আমরা সবাই থামলাম। ইনকোয়ারি রিভেলড
খোঁজ খবর নিয়ে প্রকাশ পেল বা জানা গেল দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদু তার যে নাতি, তার নাতিকে নিয়ে উৎসবে এসেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। সে খুব শক্ত করে তার দুটি আঙ্গুল, মানে ওই বালকের দুটি আঙ্গুল ধরেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, সে উপলব্ধি করতে পারেনি, সে বুঝতেই পারেনি কখন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই আঙ্গুলটা ছুটে গেছে বা ছেড়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, যে ভোলা দাদু একইভাবে হেঁটে চলছিলেন। দেন সামওয়ান আস্কড, তারপরে কেউ একজন জিজ্ঞেস করলো ভোলার গ্র্যান্ডপাকে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে হাঁটছে। হি রিমেম্বার, তার মনে পড়ল হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়াইল, তারপরে মনে পড়ে গেল এবং সে চিৎকার করে উঠল। মাই ফাদার চুজ টু শার্প-আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি, আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বাছলেন, টু গো ব্যাক, ফিরে যাওয়ার জন্য, উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, মেলাতে বা উৎসবে ভোলা দাদুর সঙ্গে ফিরে যাওয়ার জন্য দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে আমাদের দল থেকে বাছলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ডেড বিফোর লং, যে নাতিকে অনেক আগেই খুঁজে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন, সে নিয়েছিল এ কোজি শেল্টার, কোজি মানে হলো আরামদায়ক, তো সে একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল। আন্ডার এ কাউস বেলি, মানে একটা গরুর পেটের তলায় সে আরামদায়ক একটা আশ্রয় নিয়েছিল। পরবর্তী দেখো, আই রিমেম্বার, আমার মনে আছে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরও একটা মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, মানে এই ভোলা দাদু সম্পর্কে আমার বাবার সঙ্গে জড়িত কোনো একটা ঘটনা। তাহলে পুরো লাইনটা কি হলো, যে ভোলা দাদুর বিষয়ে আর একটা মজার ঘটনাও আমার মনে পড়ে, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিমুখর দিন। ভোলা দাদু ওয়াইল্ড উইথ এক্সাইটেড, মানে ভোলা দাদু খুবই এক্সাইটেড, মানে উত্তেজিত, এক্সাইটমেন্ট, খুবই উত্তেজনার সঙ্গে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদেরকে বলল, দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, সে পাইরেটস মানে হলো জলদস্যু, মানে জলের যে সমস্ত বাহনগুলো থাকে, জাহাজ, তারপরে নৌকা, এইসবে যারা ডাকাতি করে তাদেরকে জলদস্যু বলা হয়। তো এ গ্যাং অফ পাইরেটস, জলদস্যু দেখেছিল। দে ওয়ার বিউরিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, এবং তারা কি করেছিল, তারা গ্রামের পাশে সমুদ্র তীরের একটা বালির ঢিবির নিচে একটা বড় বাক্স তারা পুঁতেছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, ঠিক তখনই আমার বাবা এবং তার বন্ধুরা শুরু করে দিয়েছিল খুঁজতে ওই রহস্যময় সম্পদটির জন্য। ইভিনিং পাস্ট অন টু নাইট, মানে সন্ধ্যা গড়িয়ে রাত হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মানে চাঁদের আলোটা মেঘের ফাঁকা থেকে একটু দেখা যাচ্ছে। এ প্যাক অফ জাকলস ওয়্যার হাউলিং, হাউলিং মানে কি, যে শিয়ালের ডাককে হাউলিং বলা হয়, একদল শিয়ালও ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাতও পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু কনফেসড করলো, স্বীকার করলো, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে সত্যি সত্যি কোনো সম্পদ
নেই, এটা ছিল অল এ ড্রিম, সম্পূর্ণটাই একটা স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডনাইট ন্যাপ, সে মধ্যরাতে এরকম একটা স্বপ্ন দেখেছিল। তো এটা একটা প্যারা গেল। পরবর্তী প্যারা দেখো, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। এবার আরও একটা নতুন গল্প শুরু হচ্ছে, হ্যাঁ, যে একদিন কি বলছে যে ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, একদিন ভোলা দাদু সুন্দরবনে একটা বিশাল অ্যাডভেঞ্চারের ঘুরতে গেছিল, একটা রহস্যময় ঘুরতে গেছে। তো কি হয়েছে, ইন দোজ ডেজ, এই সময়গুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স অফ জঙ্গল ইন সুন্দরবন। এই সময়গুলোতে সুন্দরবনের গভীর জঙ্গলে, ডেন্স মানে হলো গভীর, ঘন জঙ্গল, তো এই ঘন জঙ্গলে একদম খোলাখুলিভাবে রয়্যাল বেঙ্গল টাইগারেরা ঘুরে ঘুরে বেড়ায়। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন, মানে তখনকার মানুষেরা সবাই ওই জায়গা থেকে যখন পাস করতো তখন তারা এক একটা দলে যেত, আর বিশেষ করে সূর্য ডোবার পরে। তো তারপরে কি বলেছে দেখো, ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তো একদিন সন্ধেবেলা ভোলা দাদু ফিরছিল কোথা থেকে, সাপ্তাহিক যে বাজারগুলো, মানে সপ্তাহে একবার বাজার হয় এইরকম সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, হঠাৎ মানে ইয়ার্স মানে হলো গজ, কি বললো যে হঠাৎ 5 গজ দূরে তার পিছনে, হি হিয়ার্ড, সে শুনতে পেল, দ্য গ্রাউল, গ্রাউল মানে কি, যে বাঘের যে গর্জন সেটাকে এখানে বলছে গ্রাউল, হি হিয়ার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে এই রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু টার্ন করলো, ঘুরলো, অ্যান্ড ফাউন্ড, এবং দেখেছিল, দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, কি দেখেছিল, যে এই বাঘের মুখে যে একদম জল করছে, দৃষ্টি আগুনের মতো জল করছে, সেইটা সে দেখেছিল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলা দাদু সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ ব্যানিয়ান ট্রি মানে হলো বট গাছ, পার্শ্ববর্তী বা পাশের একটা বট গাছে উঠে পড়ল। দ্য টাইগার রোয়ার্ড, টাইগারটা, বাঘটা কি করছিল, রোয়ার্ড করছিল, গর্জন করছিল, অ্যান্ড সার্কেলড, এবং ঘুরছিল, দ্য ট্রি মানে গাছটিকে, অ্যাবাউট 100 times, প্রায় 100 বার মতো। তার মানে কি, যে ওই যে গাছটাতে ভোলা দাদু উঠে পড়েছিল, সেই গাছের চারিপাশে 100 বারের মতো, প্রায় 100 বারের মতো ঘুরেছিল এই বাঘটি গর্জন করতে করতে। দেন তারপরে ইট সেটেলড ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, মানে কোনো রকম চোখ না সরিয়ে সে একটা ঝোপের নিচে চুপ করে বসে পড়ল। উইথ নাইটফল, রাত হয়ে গেল, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বাগানটা কি হয়ে গেল, পুরো জঙ্গলটা অন্ধকার হয়ে গেল এবং পুরো নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, তো ভোলা দাদু শুনতে পাচ্ছে, টাইগার বিটিং, মানে টাইগারটা বিটিং করছে, মানে বিটিং করা মানে হলো মারা, কিন্তু এইখানটায় কি, ওই লেজ ঝাপটানো কি করছে, এই শুকনো পাতার উপরে তার যে লেজটা ঝাপটাচ্ছে সেইটা সে শুনতে পাচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রক উইথ দ্য কুলিং অফ ডাবস, কি বলল, যে ভোর হলো, উইথ দ্য কুইং অফ ডাবস, কুইং মানে কি, কুইং মানে হলো যে ঘুঘুর ডাক, কুইং মানে হলো ঘুঘুর ডাক, তো ঘুঘুর শব্দে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান
অন দ্য মাউন্ড এ লিটল ওয়ে। একটুখানি দূরে একদল মানুষ ছিল, তাদেরকে দেখতে পেল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তো ভোলা দাদু ক্লাইম্বড আপ দ্য মাউন্ট, সেই মানে ওই যে উঁচু ঢিবি, মাউন্ট মানে হলো একটু উঁচু ঢিবি, তো সেই ঢিবিতে উঠলো এবং একজন প্রথম যাকে দেখলো, তো প্রথম মানুষকে সে অনুরোধ করলো তাকে জল দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। মানুষটি কিন্তু দেখতে পেয়েছিল, কি দেখতে পেয়েছিল? মানুষটি বলার থেকে বলতে পারো লোকটি, তো লোকটি দেখতে পেয়েছিল যে বাঘটি অপেক্ষা করছে। হি ওয়াজ বিলউইয়ার্ড। বিলউইয়ার্ড মানে কি? যে কনফিউজড হয়ে যাওয়া, মানে হতবুদ্ধি হয়ে যাওয়া। তো সে না এইটা দেখে খুবই হতবুদ্ধ হয়ে গেছিল, হতবম্ব হয়ে গেছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট? হোয়াট that you simply walked past the hardy beast and it did nothing? তো এখানে বলছে যে তোমার রহস্যটা কি, যে ক্ষুধার্ত এই বাঘটির পাশ থেকে তুমি হেঁটে চলে এলে আর এটা তোমাকে কিছু করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং মানে কি? হাত পা ছড়ানো। তো দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স অ্যান্ড ওয়াইনিং। তো কি বলছে যে এই বাঘটি তার পা টেনে ছাড়াচ্ছিল এবং হাই তুলছিল। দেন তারপরে ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর মনে পড়লো। কি মনে পড়লো? দ্য টাইগার অ্যান্ড লুক অ্যাট ইট। তো বাঘটির কথা তখন তার মনে পড়লো এবং সে ওইটার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার। ভোলা দাদু প্রায় ভয়ে তার জ্ঞান হারাচ্ছিল। হি রান ব্যাক হোম, সে দৌড় দিল বাড়ির দিকে। তারপরের অংশটুকু দেখো। তো এটা গল্পের শেষ প্যারা। তো দেখো, হাফ এ সেঞ্চুরি লেটার, হাফ সেঞ্চুরি কততে হয়? 100 বছরে সেঞ্চুরি হয়। তো হাফ সেঞ্চুরি মানে 50 বছর। তো 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার অন ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। তো 95 বছর বয়সে একদিন সকালবেলা ভোলা দাদু আমাদের ছেড়ে চিরকালের মতো চলে যায়, অর্থাৎ তিনি মারা যায়। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার যে স্ত্রী ছিল, 80 বছর বয়স ছিল তার, সে কি করছিল? প্রচুর পরিমাণে বিলাপ করছিল, দুঃখ করছিল। শি সেইড, সে বলল, উইথ এ শাই। তো সে কি বলল? শাই মানে হলো কি? যে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, সে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বলল, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি বা বৃদ্ধ লোকটি, মাস্ট হ্যাভ ফরগেটেন, অবশ্যই ভুলে গেছিল টু ব্রেথ, শ্বাস নিতে। তো এইটি ছিল তোমাদের গল্পটা। তো এর পরের পার্টে আসবে এই টেক্সটের যে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আমি করিয়ে দেব। তো সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো, নিজেরা পড়াশোনা করতে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।